तुम जहां रहो लेकिन मौत लेने आएगी। क्या फकीर क्या सुल्तान, कुल्लु मन अलैहा फान, कुल्लु मन अलैहा फानिर रहीम। वमा लिया ला अअबुदु अल्लज़ी फ़तरनी व इलैहि तुरजऊन। सदक़ल्लाहुल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। মাদ্রাসায়ে আমদাদিয়া রামচন্দ্রপুর ইসলামপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সদরে মোহতারাম হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে আমার মা ও মেয়েরা, রাত অনেক হয়ে গেছে। বেশি রাত করে ওয়াজ শোনার আমি পক্ষপাতী না, কিন্তু আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলেন, যেখানেই যাই এই শেষ সময় আমাকে দেয়া হয়, এটা আমার একটা কিসমত। আর যাই বলেন, যাই হোক, আমাদের ওস্তাদ, বাংলাদেশের শীর্ষ বুজুর্গ মুরব্বী হযরতুল আল্লামা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই জামিয়া, এই মাদ্রাসায় গত বছর আমি এসেছিলাম। ভাই এইটা বাদ দেওয়া যায় না, আমি এটার পক্ষের লোক না, এটা আমার খুব অস্বস্তি লাগে, আমি কথা বলতে পারি না, এটা কোনো প্রয়োজন ছাড়া আমি এটার পক্ষে না, দরকার হলে ভিন্ন কথা, মনে কষ্ট নিয়েন না আপনারা, হ্যাঁ, বন্ধ করে দেন, এটা কোনো ফজিলত নাই। যাই হোক ভাই, হুজুরের মকবারা এখানে আছে। দুইবার আল্লাহ তাআলা আমাকে, আমার মতো একটা তুচ্ছ মানুষকে এখানে আসার তৌফিক দিয়েছেন। মাদ্রাসার মুহতামিম সহ নির্বাহী কমিটির যারা সভাপতি, সেক্রেটারি যারা আছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। তাহে দিল সে শুকরিয়া জানাই যে ওনারা আমাকে এখানে আহ্বান করেছেন, ডেকেছেন। আল্লাহ তাআলা আমাকে আসার, বলার, বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের হযরত আল্লামা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা উসুলের কথা আমি আপনাদেরকে বলবো, যে ওনার জীবনে একটা নিয়ম ছিল যে উনি কোনো সময়ই মানুষকে নেতিবাচক কথা বলতেন না, সবসময়ই ইসবাতি, ইতিবাচক কথা বলতেন। যদি কখনো নসিহত করতেন, কাউকে যদি ওয়াজ করতেন, তো ওনার ওয়াজের মধ্যে খুব একটা নেতিবাচক কথা পাওয়া যেত না। এটা হচ্ছে এমন, যেমন আপনাদের এলাকা, আমি জানি না, এখানে অনেক মানুষ এমন আছে যারা সব দেওবন্দি মানুষ, এমন না। কিছু মানুষ আছে যারা দেওবন্দি না, কওমি মাদ্রাসার পক্ষের মানুষ না, ওনারা হয়তো অন্য কোনো পীরের মুরিদ অথবা অন্য কোনো চিন্তা চেতনার ধারক বাহক, এরকম অনেকেই আছে। আমরা জানি যে রসুলের সুন্নতের বাইরে যারা চলবে তাদেরকে সাধারণত আমরা বেদাতি বেদাতি বলে কি করি, তাদেরকে আমরা মানে আপনার গিয়ে উল্লেখ করি যে অমুক বেদাতি অমুক বেদাতি।
হুজুর এই কাজটা কখনো করতেন না। উনি জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যদি আসে সেখানে বাতিল দূর হবেই, আলো যদি আসে সেখানে অন্ধকার দূরীভূত হবে, এটাই স্বাভাবিক। এই জন্য হুজুর ওনার সমগ্র জীবনে উনি সুন্নতের এত পাবন ছিলেন, উনি সুন্নতের এমন ভাবে অনুসরণ করতেন যে ওনার এই আখলাক দেখে, ওনার চলা বলা উঠা বসা কথা বলার আন্দাজ দেখে একটা এলাকা, শুধু এলাকা নয়, বাংলাদেশের যেখানেই তিনি গিয়েছেন সেখানেই একটা আলো উনি ছড়িয়ে এসছেন। এবং আমি মনে করি যে ওনার যে এলাকা, যে এলাকায় উনি বসবাস করেছেন, এই দ্বীনি ইদারা কায়েম করেছেন এবং যেখানে তিনি এখন শুয়ে আছেন, এই জায়গাটাকে উনি ওনার মতো করেই আবাদ করে গেছেন, যার কারণেই এত সুন্দর একটা দ্বীনি প্রতিষ্ঠান আজকে সুন্দরভাবে চলছে। মেরে ভাইও, আপনাদেরকে বলি একটা কথা, যে আপনার এলাকা থেকে অন্ধকারকে আপনি দূরীভূত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে সুন্নতের উপর আমল না করবেন। আপনাতে হ্যাঁ জো, এক বুজুর্গ বলেন, আপনাতে হ্যাঁ জো सीरते खैरुल अनाम लोग, अपनाते हैं जो सीरते खैरुल अनाम लोग, करते हैं जहां सुन्नतों का एहतमाम लोग, करते हैं जहां सुन्नतों का एहतमाम लोग, दूर होते हैं बिदात सुन्नत के आने से, नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। এই কথাগুলো এই যে আপনি যদি সুন্নতের উপর আমল করেন, আপনার সুন্নতি আমল দেখে আপনার আশপাশ আলোকিত হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা যারা সহি দ্বীনের সমাজ এবং সহি দ্বীনের বুঝ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, তারা যদি একটু সচেতন হই আর আমরা যদি একটু অনুভূতি সম্পন্ন হই, তাহলে ইনশাআল্লাহ ওই এলাকার ভিতরে আলো ছড়াবেই। ওখান থেকে বিদআত বলেন, শিরক বলেন, সব কিছু দূরীভূত হবে। আমাদেরকে করতে হবে কি? সেটা হলো যে আমি কে, এই পরিচয়টা আমার জানতে হবে, বুঝতে হবে, এই অনুভূতিটা আমার থাকতে হবে। আমি কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কয়েক মিনিটের মধ্যেই আমি আমার কথাগুলো কি করব, গুছিয়ে নেব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আসার বসার তৌফিক দিয়েছেন, দুনিয়াতে আমাদেরকে পাঠানো থেকে শুরু করে আল্লাহ তাআলা কত অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে এই যে আমাদের ওই নিয়ামতগুলি সম্পর্কে সচেতন হওয়া। একজন মুমিনের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে সে যে নিয়ামতগুলি পেয়েছে আল্লাহর কাছ থেকে, যে নিয়ামত আমার ভাই একটু আগে বলেছেন যে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, রিজওয়ান রফিকি সাহেব বলেছেন সবচেয়ে বড় নিয়ামত আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আছি। এইরকম অসংখ্য নিয়ামত আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যত নিয়ামত আমাকে দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে সচেতন হওয়া, এটা প্রত্যেক মুমিনের একটা বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। তিন ভাবে নিয়ামতের শুকর আদায় করা যায়। প্রথমত আন্তরিকভাবে নিয়ামতের স্বীকৃতি দেওয়া, মনে মনে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার হওয়া। দুই নম্বর হলো মৌখিকভাবে নিয়ামতের স্বীকৃতি দেওয়া। তিন নম্বর হচ্ছে যে নিয়ামত যে মালিক দিয়েছেন ওই মালিকের সন্তুষ্টি অনুযায়ী নিয়ামতের ব্যবহার করা। এই তিনটা গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে কি হবে জানেন? ওই মানুষটা দুনিয়াতে সফল হবে এবং আখিরাতেও সে সফল হয়ে যাবে। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন, আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছেন। এই মানুষ হিসেবে পাঠানোটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। যে হায়াত আমরা পেয়েছি,
আমরা জানি নিশ্চিত করে যে আমি যে দুনিয়াতে এখন আছি, এই দুনিয়াতে আমি চিরকাল থাকব না। আমার জন্য নির্ধারিত হায়াত সম্পন্ন হয়ে গেলেই আমাকে এই দুনিয়া থেকে কি করতে হবে? চলে যেতে হবে। বাচ্চারা, আমাদের অনেক ভাইরা, বাচ্চারা বিশেষ করে মাদ্রাসার বাচ্চারা কবিতা পড়ে, ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যাঁ কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ কোই পিছে রওয়ানা। আমরা জাস্ট মুসাফির, আমরা সাধারণত মুসাফির, সাধারণ এক মুসাফির। এই দুনিয়াটা হলো আমাদের রাস্তা। আরেকজন লেখে এইভাবে, তু ফকত মুসাফির হ্যায় ये दुनिया রাস্তা হ্যায়। দেখেন কত সহজ কথা, তু ফকত মুসাফির হ্যায় ये दुनिया रास्ता है, फिर भी इस हकीकत को तू नहीं समझता है। এই বাস্তবতাকে তুমি বোঝার চেষ্টা করো না। এটাই বাস্তব যে তুমি একজন মুসাফিরের মতো, তুমি এসেছো এখানে কয়েকদিন থাকবে, তারপরে আবার তোমাকে আসল জায়গায় তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, চলে যেতে হবে। এটাই মানুষের জীবনের হাকিকত। বলে তু ফকত মুসাফির হ্যায় ये दुनिया रास्ता है, तू फकत मुसाफिर है ये दुनिया रास्ता है, फिर भी इस हकीकत को तू नहीं समझता है। 4 दिन का है मेहमान कुल्लु मन आलैहा फान। তুমি মাত্র 4 দিনের মেহমান, এখানে তুমি থাকতে পারবে না। তোমার এখানে থাকতে ইচ্ছে করলেও তুমি থাকতে পারবে না। দুনিয়াতে অনেক মানুষ অনেক ভাবে চেষ্টা করেছে দুনিয়াতে কিছু সময় বেশি থাকবার জন্য। লা ইস্তাখিরুনা সাআ, এক লম্হা ওয়াক্ত তোমার জন্য নির্ধারিত হায়াত পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তোমাকে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, এই যে ঘর থেকে যখন বের হয়ে আসি না, বাসায় যখন রুম থেকে নেমে লিফটে উঠি, তো মনে মনে ভাবি, আল্লাহ, এমনও তো হতে পারে যে এই লিফটে যে উঠলাম আর জীবনে আর কখনো লিফটে উঠতে পারবো না, এরকম একটা অবস্থা। কি বলে, এটাই তো বাস্তবতা যে যে কোনো সময় যখন আমার জন্য সময় নির্ধারিত সময় শেষ হবে, আমাকে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। আল্লাহু আকবার। দেখেন কি বলে, अल्लाह रूह जिस्म को एक दिन छोड़कर यूं जाएगी, तुम जहां रहो लेकिन मौत लेने आएगी। তুমি যেখানেই থাকো মौत তোমাকে নিতে আসবেই। तुम जहां रहो लेकिन मौत लेने आएगी, क्या फकीर क्या सुल्तान कुल्लु मन अलैहा फान, कुल्लु मन अलैहा फान। এই হাকিকত, এইটুকু কথা তো আমরা বুঝে আসছি, ঠিক কিনা? ওয়াজ না করলেও আপনারা বুঝেন। যে আল্লাহকে মানে না সেও বুঝে যে এই দুনিয়াতে আমার থাকার জায়গা না, এখান থেকে আমাকে একটা সময় পরে চলে যেতে হবে। আমার ভাইরা, এই হচ্ছে আমাদের হাকিকত। যখন আমরা চলেই যাব, তখন আমরা কি জন্য দুনিয়াতে আসলাম, কি উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এবং এই দুনিয়াতে পাঠানোর সে মাকসাদটা আল্লাহ তাআলার কি, এই কথাটুকু বলেই আমি আমার কথা শেষ করব। রাজাপুরী সাহেব হুজুর আছেন, ওনারা বয়ান শোনার জন্য আপনারা বসে আছেন। আমি মাঝখানে লম্বা সময় না নিয়ে শুধু এইটুকু কথা বলবো যে ভাই, আমরা যে দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে তোমাকে, জিন জাতিকে, মানব জাতিকে আমি দুনিয়াতে পাঠিয়েছি শুধু আমার বন্দেগী করার জন্য। বাস, শুধু আমার বন্দেগী করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। এই যে আমরা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আমাদেরকে
দ্বীনের পথে চলার জন্য আমাদের সহজ হয়ে গেছে, ইসলামের পক্ষে চলার জন্য বলার জন্য আমাদের জন্য সহজ, যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আপনি তো বলেন, যদি আপনি মুসলমানের ঘরে আমরা জন্ম না নিতাম তাহলে আমাদের দ্বীনের উপর আসাটাই তো একটা দুরূহ ব্যাপার ছিল, কঠিন ব্যাপার ছিল। আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে দ্বীনি একটা আবহ, দ্বীনি একটা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ভাইরা আমার, সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি কি জন্য এসছি শুধুমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য। আমার কি কাজ? সব কাজ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে। আজকে যে আপনারা এখানে আসছেন, কোনো অন্য উদ্দেশ্য আছে? একমাত্র উদ্দেশ্য কি? যে আল্লাহকে সন্তুষ্ট করা, ঠিক কি না? তো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের জীবনের সমস্ত কাজকর্ম। আপনি যদি এই কথা প্রশ্ন করেন যে হুজুর, আমি যদি সারাদিনই ইবাদত বন্দেগী করি তাহলে আমি খাবো কি, চাকরি করব কেমনে, আমি ব্যবসা করব কখন? না, এক বুজুর্গ বলেন, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না এই কথা যে তুমি তোমার সমস্ত কর্ম ছেড়ে দাও, জঙ্গলে চলে যাও, ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, সংসার ধর্ম ছেড়ে দাও, পরিবার পরিজনদেরকে ত্যাগ করো, এইটা আমি বলি না। আমি বলি কি, তুমি যা কাজ করবে দুনিয়াতে, যে আমলটা করবে, ওই আমলটার একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ, একমাত্র লক্ষ্য থাকবে তোমার আল্লাহর সন্তুষ্টি। তুমি ব্যবসা করো, তোমার এই ব্যবসা আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। তোমার ব্যবসা এমন হবে যে তোমার ব্যবসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমার চাকরি এমন হবে যে চাকরি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমার ইমামতি এমন হবে যে ইমামতি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমার কৃষিকাজ এমন হবে যে কৃষিকাজ করার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আপনারা বলবেন, হুজুর এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। আপনার দোকানদারি একটা উদাহরণ, আপনি যদি শরীয়ত সম্মত উপায়ে ব্যবসা করেন, একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন আপনি মাল বিক্রি করেন, যে কোনো পণ্য, যে কোনো মাল, এই মালের গুণাগুণ সম্পর্কে আপনি পরিজ্ঞাত আছেন, মানে সম্যক আপনার জ্ঞান আছে, আপনার জানা আছে যে এই মালের গুণাগুণ কি এবং এই মালের অবস্থাটা কি। শরীয়ত বলে এই কথা, যিনি মাল বিক্রি করবেন তিনি সতর্ক হবেন মাল বিক্রি করার ক্ষেত্রে। আর বর্তমান জামানার আইন বলে যে যিনি ক্রেতা হবেন, কনজিউমার হবেন, যিনি মালটা খরিদ করবেন, খদ্দের হবেন, ওই খদ্দের সতর্ক হতে হবে। একটা মাল, একটা শাড়ি আপনি কিনেছেন, একটা লুঙ্গি, ঘরে গিয়ে দেখলেন যে লুঙ্গিটা একটু কোথাও ফুটো আছে বা ছিঁড়া আছে বা ক্ষতি খারাপই আছে। আপনি কি করলেন? দোকানদারের কাছে নিয়ে আসলেন, ভাই এই দেখো আমার লুঙ্গিটা খারাপ। দোকানদার এটা ফেরত নিবে না, বলবে এটা আমি যখন বিক্রি করছি তখন তো তুমি বলো নাই, ঠিক কি না? কিন্তু এটা আপনার হবে না। আপনাকে কি করতে হবে? যিনি বিক্রেতা হবেন উনি সতর্ক হবেন, মাপের ব্যাপারে উনি কি করবেন? সতর্ক হবেন, যাতে খদ্দের এক রত্তি কম যেন মেপে কম দেওয়া না হয়। ব্যবসা করার ক্ষেত্রে আপনি লাভ করবেন, 10 টাকার মাল 11 টাকা বিক্রি করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কালোবাজারি করার কোনো সুযোগ শরীয়তে নাই। এই যে বিষয়গুলি, আপনার ব্যবসার ভিতরে কোনো সুদের অংশগ্রহণ থাকতে পারবে না। আপনার কাজের মধ্যে সুদের সাথে সম্পৃক্ততা আপনার জন্য জায়েজ নাই। সুদ মুক্ত হয়ে আপনি যদি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, তাহলে আমি বলতেই পারি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসায়ীকে আল্লাহ তাআলা নিশ্চয়ই জান্নাত দান করবেন ওই ব্যবসার বিনিময়ে। অথচ আপনি বলবেন যে হুজুর আমার ব্যবসা আমি করছি, এই ব্যবসা থেকে লব্ধ যে আয় আসছে, এই আয় দিয়ে আমি আমার পরিবার পরিজনকে পরিতোষণ করছি, পরিপালন করতেছি, তাদেরকে আমি আহার্য, তাদের খাওয়া
খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করছি, তাহলে আল্লাহ কেন দিবেন? বললে হ্যাঁ, এটাই কথা, যে তোমার দুনিয়াতে যা কিছু কাজকর্ম হবে সমস্ত কাজের মধ্যে তুমি আল্লাহকে রাখবে, আল্লাহর হুকুমকে রাখবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে তুমি রাখবে। এই দুই জিনিসের মাধ্যমে তোমার কার্যক্রম চলবে, তোমার পথ চলা হবে, যেই কাজই করো না কেন, যে কাজই করো না। আপনি ওয়াজ করবেন, ওয়াজের ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে? অনেক সতর্ক হতে হবে। আপনার এই ওয়াজ এবং এই উদ্দেশ্যে হবে না যে শুধুমাত্র দুনিয়া কামাইয়ের জন্য আপনি ওয়াজ করবেন, এই না। মানুষের হেদায়েতের চিন্তা, উম্মতের ফিকির ভিতরে নিয়ে আপনাকে কথা বলতে হবে এবং ইখলাসের সঙ্গে কথা বলতে হবে। যারা শুনবে তারাও ইখলাসের সঙ্গে শুনবে, আর যারা বলবে তারাও ইখলাসের সঙ্গে বলবে। আমাদের বুজুর্গার দিনরা এইভাবেই মানুষকে কি করেছেন? ওয়াজ নসিহত করেছেন। গত বছর আমি আসছিলাম, একটা কিস্সা বলতে গিয়েও বলতে পারি নাই। আমাদের এক বুজুর্গ হযরত শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি দিল্লির শাহী জামে মসজিদে একদিন বয়ান করতেন। যেদিন বয়ান করতেন অনেক মানুষ হতো। একদিন তিনি বয়ান করেছেন, 2 ঘন্টা বয়ান করেছেন। 2 ঘন্টা বয়ানের পরে যখন উনি বের হয়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন, এমন সময় দেখলেন যে একটা গ্রামের সাদামাটা পোশাকের একটা মানুষ, উনি দৌড়িয়ে দৌড়িয়ে মসজিদের দিকে আসতেছে। হুজুরের নজর ওই লোকটার উপর পড়েছে। পড়ার পরে হুজুর চিন্তা করলেন যে ভাই क्या बात है, तकरीर तो खत्म हो गई, सब लोग चले गए और ये आदमी भाग के मस्जिद की तरफ आ रहे हैं, क्या बात है, कोई मुसीबत हो गई? যে সবাই চলে গেছে, দোয়া হয়ে গেছে, আর এই লোকটা এখন মসজিদের দিকে আসতেছে, ঘটনাটা কি? ওই লোকটা আস্তে আস্তে হুজুরের সামনেই এসে গেছে, এসে হুজুরকে সালাম দিচ্ছে। হুজুর अस्सलामु अलैकुम। हुजूर बोले वालेकुम अस्सलाम। भाई क्या बात है, कोई मुसीबत है, कोई परेशानी है? तुम इतनी भाग के कहां से आ रहे हो? कोनो असुविधा, कोनो परेशानी? তুমি এরকম দৌড়ে দৌড়ে আসতেছো, ঘটনা কি? তখন ওই লোকটা বলতেছে, হুজুর मैं बहुत दूर गांव में रहता हूं, অনেক দূরে গ্রামে আমি থাকি। मैंने सुना है हजरत शाह अब्दुल गनी साहब आज तकरीर फरमाएंगे, कुरान की तफसीर करेंगे, तो उस तफसीर को सुनने के लिए मैं आया हूँ। बड़े आरजू लेकर आया, बड़े उमंग लेकर आया। हुजूर আমি অমুক দূরে গ্রামে থাকি, অমুক গ্রামে আমার বাড়ি, অমুক গ্রামের বাসিন্দা আমি শুনেছি আজকের দিনে হযরত শাহ আব্দুল গনি সাহেব দিল্লির জামে মসজিদে বয়ান করবেন। আমি বড় আশা নিয়ে কোরআন শোনার জন্য ওই গ্রাম থেকে এসেছি। এজন্য হুজুর অনেক দূরের গ্রাম, আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। হুজুর তাকরীর খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে ওয়াজ। তো হুজুর বললেন যে তুমি কার ওয়াজ শুনতে আসছো? বলে হুজুর আমি শাহ আব্দুল গনি সাহেবের ওয়াজ শুনতে আসছি। बोले शाह अब्दुल गनी ওয়াজ শুনতে আসছো, তুমি তাকে চেনো? उनको जानते हो? তুমি কি তাকে চেনো? बोले जी ना हुजूर, हजरत को मैंने देखा नहीं। कह रहे मियां तुम जिसकी तकरीर सुनने आए हो वो अब्दुल गनी तो मैं हूं। তুমি যে আব্দুল গনির ওয়াজ শুনতে আসছো, আমি তো সেই আব্দুল গনি, আমি তো 2 ঘন্টা ওয়াজ করেছি। বলে তাই নাকি হুজুর? বলে হ্যাঁ, 2 ঘন্টা ওয়াজ হয়েছে, দোয়া হয়ে গেছে, সব মানুষ চলে গেছে, এখন তুমি এত বেলা করে আসছো কোরআন শোনার জন্য, তুমি তো আমার বড় বিপদে ফেলে দিয়েছো মিয়া। তখন হুজুর একটু চিন্তা করে বললেন, আচ্ছা ঠিক है, जब आ गए हो तो जीने पर बैठ जाओ। তুমি যখন এসেই গেছো, এই সিঁড়ির মধ্যে তুমি বসো। ওই ভিতরে আমি 2 ঘন্টা যে ওয়াজটা করছিলাম, ওই ওয়াজটা তোমাকে আমি মোটামুটি শুনিয়ে দিতেছি, তুমি এই সিঁড়ির মধ্যে বসো। হুজুর ওয়াজ শুরু করবেন, এমন সময় খাদেমের মেজাজ খারাপ হয়ে গেছে। খাদেম বলে হুজুর अंदर 1000 आदमी के लिए 2 घंटा ये तो ठीक है, मुनासिब है। ভিতরে 1000 মানুষের জন্য 2 ঘন্টা বয়ান করেছেন, এটা তো ঠিক আছে, মুনাসিব, সঙ্গত। लेकिन यहाँ एक आदमी के लिए फिर 2 घंटा, ये बात समझ में नहीं आई। বলে হুজুর এখন আবার একজন মানুষের জন্য আবার আপনি 2 ঘন্টার ওয়াজ করবেন, হুজুর এটা তো বুঝে আসে নাই। হুজুর বলেন তোমাদের বুঝেও আসবে না, কারণ তোমাদের নজর হলো সংখ্যার দিকে, 1 আর 1000-এর দিকে, আর আমার নজর হলো আমার মাওলার সন্তুষ্টির দিকে। একজন মানুষকে বয়ান করার কারণে
আমার মালিক যদি আমাকে হাসরের ময়দানে ডাক দিয়ে বলেন, ও আব্দুল গনি, তুমি আমার একজন কোরআনের প্রেমিককে কোরআন শুনিয়েছিলে, তুমি বিরক্ত হও নাই, কোরআন শুনিয়েছ এবং তুমি তোমার দায়িত্ব পালন করেছ, তোমার এই আমলটা আমার পছন্দ হয়েছে, এর বিনিময়ে আমি তোমাকে মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। ভাই, ইখলাসের পুরস্কার আছে। এই যে আমরা বর্তমানে যে ট্রেডিশন, এই ট্রেডিশন একটা ইখলাসের উপর উঠে আসতে হবে আমাদের সবাইকে। শ্রোতা মণ্ডলী যারা আছেন তাদেরকেও আজকে যদি এখানে মনে করেন একজন বড় নাম ভাইরাল শব্দটা আছে, ভাইরাল কোনো বক্তার ওয়াজ হইতো, তাহলে হাজার হাজার মানুষ হইতো। মানুষের তো ওয়াজ মানে কান সুখ করা হলো উদ্দেশ্য। আল্লাহ মাফ করুক, বেশিরভাগ সকলে না, সবাই না, আমি মনে করি যারা এরকম নিয়ত করে কান সুখ করার জন্য যারা ওয়াজ শুনতে আসে, ওয়াজ শোনার দ্বারা তাদের কোনো ফায়দা হবে না। এই জন্য ভাইরা আমার, আমরা যারা এখানে আসছি, এই আসার উদ্দেশ্যটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা তো আল্লাহর গোলাম। বলেন, কার গোলাম আমরা? আল্লাহর গোলাম। তা আমাদের কি হয়ে গেল? আমাদের কি অসুবিধা হলো যে আমার মালিক থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি? আল্লাহর হুকুমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন ডানে যাও, আর আমরা যাচ্ছি বামে। আল্লাহ বলেন তুমি এটা করো। এই যে আমার ভাই ওয়াজ করে গেলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহর পক্ষ থেকে রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা ধারণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন, বর্জন করতে বলেছেন, যেটাকে পরিহার করতে বলেছেন, সেটাকে তোমরা কি করো? পরিহার করো, বর্জন করো। কিন্তু আমরা একটাও গুনাহ ছাড়তে পারতেছি না। যে গুনাহগুলি আমরা জানি এটা আল্লাহ নারাজ হয়ে যাবেন, হারাম হারাম হারাম, ওই হারাম কাজ থেকেও আমরা আমাদেরকে কি করতে পারতেছি না? বাঁচাইতে পারতেছি না। এখন আমাদের কি হয়ে গেল? আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত আমাদের দিলের ভিতরে কঠিন ভাবে জমা হচ্ছে না। কারণ হলো ভাই, কয়েকটা জিনিস। নফসানিয়ত আমাদের উপর এমন ভাবে গালিব হয়ে গেছে, দুনিয়ার আসবাব আমাদের সামনে এত বেশি আকৃষ্টের জিনিস হয়ে গেছে যে আমরা এই দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা আমরা ত্যাগ করতে পারতেছি না। অথচ আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এক একটা নিয়ামত। এই যে আমরা বসে আছি এখন, এই যে মনে করেন নিঃশ্বাস বের হচ্ছে, আবার নিঃশ্বাস ভিতরে যাচ্ছে, প্রত্যেকটা নিঃশ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। কি বলেন, ঠিক কিনা? নিঃশ্বাস বের হয়, আল্লাহর হুকুম ছাড়া ভিতরে যায় না। আল্লাহ যেদিন বলবেন যে না, বাস স্টপ, আর ভিতরে যেও না, আপনি থাকবেন, আমি থাকবো, নিঃসন্দেহে আমরা কি হয়ে যাব? লাশ হিসেবে পরিগণিত হব, এবং কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ওই কবর জগতে আমাদেরকে শুইয়ে দেওয়া হবে। এটাই হলো বাস্তবতা। তো যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহর বন্দেগী থেকে আমরা কেন নিজেদেরকে দূরে রাখবো? ভাই বলেন তো। দেখেন, মানুষ সাধারণভাবে দুনিয়াতে কেউ যদি কারো উপকার করে, ওই উপকারী ব্যক্তিটা সবসময় ভালোবাসে যার উপকার করা হয়েছে সে যেন কৃতজ্ঞ হয়, শুকর আদায় করে। আর এমন হাদিসের মধ্যে আছে যে মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। কথাটা বুঝে আসছে? এখন আপনি দেখেন, হাদিস না মাকুলা, মাল্লাম ইয়াশকুরিন নাস, হাদিস যে কেউ যদি মানুষের শুকর আদায় না করে তাহলে সে কি করতে পারে না? আল্লাহরও শুকর আদায় করতে পারে না। আমরা দুনিয়াতে দেখি যে মানুষ কেউ যদি কারো উপকার করে সারা জীবন সে কৃতজ্ঞ থাকে। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের চাঁদপুরে নাখোদারা ব্যবসা করত। নাখোদা বুঝেন? বোম্বাইয়া তাদেরকে নাখোদা বলা হইতো। তারা যখন যুদ্ধের সময় চলে যায় তখন তাদের বাড়ির একজন দারোয়ান, ওই দারোয়ানকে সমস্ত ধন সম্পদের চাবি ওর হাতে দিয়ে যায়। ওই লোকটাকে আমরা চিনতাম, আমরা চাচা ডাকতাম। ওই মানুষটা লেখাপড়া কিছুই জানতো না, হঠাৎ করে সে কোটিপতি, কোটি কোটি টাকার সম্পদ তার হাতে এসে যায়। এখন বিরাট ব্যবসা,
লবণের মিল, লবণের ফ্যাক্টরি, ডালের ফ্যাক্টরি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এই লোকটা আমি দেখলাম সারা জীবন ওই মালিকের কথাগুলি সে বলতো, যে ওই মালিকের কারণে আজকে আমি এই অবস্থায় এসেছি। আয়াজ মা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একজন বড় নেক বাদশাহ ছিলেন। এই কথাটা বলে আমি আমার কথা শেষ করব। ওই নেক বাদশাহ একটা সাধারণ মানুষকে তার সভাসদে অন্তর্ভুক্ত করেছেন। সভাসদ বুঝেন? মন্ত্রী পরিষদের মধ্যে। এ ভাই কই যান আপনারা? দোয়া হয়ে যাবে তো, বসেন। মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করেন কেন শেষ বেলা? একটু বসেন না, বসেন বসেন। উলামায়ে কেরামের অনুরোধ বলা, উপেক্ষা করা, এটাও একটা খুব বড় কঠিন বিষয়। হ্যাঁ, আচ্ছা, কোনো প্রয়োজন যদি থাকে চলে যান আপনারা। খুব যে রাত হয়েছে এমনও তো না, আমি তো অনেক দূরে যাব। এই জন্য আমি জবরান আমার ভাইকে বসিয়ে আমি বলছি যে একটা মানুষও ইনশাল্লাহ উঠতে দেব না, যারা আছে সবাই থাকবে, আপনি আসেন। আমি এই কথাটা বলে শেষ করতেছি। সুলতান মাহমুদ গজনবীর একজন সভাসদ ছিলেন, খুব নিডি, গরিব একজন মানুষ। উনি যখন এই দরবারে এসছেন তখন ওনার পরনে একটা ছেঁড়া লুঙ্গি ছিল, একটা জামা আর একটা ছেঁড়া জুতা। ওনার নাম ছিল আয়াজ। এই আয়াজের বিচক্ষণতার কারণে, তার বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ডের কারণে বাদশাহ তাকে প্রচন্ড মায়া করতেন, বিশ্বাস করতেন। বাদশাহ যতই তাকে বিশ্বাস করতেছেন, পুরনো সভাসদ যারা, মন্ত্রী যারা, তারা তার উপর ঈর্ষান্বিত হয়ে যায়। তার উপর একটু তাদের কথা, আমার কথা বুঝতে পারতেছেন? তার উপর একটু হয় যে আমরা পুরানো মানুষ, আমরা আভিজাত্যে ভরা মানুষ, আমরা অভিজাত ঘরের মানুষ, আর আমাদেরকে বাদশাহ বিশ্বাস করে না। এই গ্রামের একটা সাধারণ মানুষ কোত্থেকে উঠে এসেছে, উড়ে এসে জুড়ে বসলো, বাদশাহ এখন তাকে সব কিছু বলে, তাকে দিয়ে এই কাজকর্ম করায়। তো বাদশাহ ওই লোকটাকে, আয়াজকে, যখন যেটা বলতেন উনি ওইটার শতভাগ হক আদায় করতেন এবং ওই আমলটা করতেন, ওই কাজটা সম্পাদন করতেন। এই জন্য বাদশার আস্থা ওই আয়াজের উপর। এখন লোক, ওই যারা হিংসুক, তারা তার পিছনে লেগে গেল, গিয়ে তার পিছনে এই গোয়েন্দাগিরি করা শুরু করলো। দেখলো যে আয়াজ তার যেই ঘর, যে কামরা, ওই কামরার মধ্যে একটা সিন্দুক আছে, ওই সিন্দুকের ভিতরে একটা তালা লাগানো আছে। সে সকালবেলা যখন রাজদরবারে আসে, আসার সময় ওই তালাটা খুলে, ডালাটা উঠিয়ে এটার ভিতরে একটু নজর দেয়, একটু দেখে তারপরে আবার ডালা বন্ধ করে তালা দিয়ে আবার সে চলে আসে। বিকেল বেলা আবার যখন বাসায় যায়, তখন অনুরূপ ভাবে সে ওই ডালা খোলে, তালা খোলে, ডালা খোলে, খুলে ওইটা দেখে তারপরে আবার সে বন্ধ করে দেয়। কথা বুঝে আসছে? এখন ওই লোকটা, মানে মানুষ তো অনেক কিছু বানিয়ে বানিয়ে করতে পারে। বাদশার কাছে গিয়ে বানিয়ে বানিয়ে নালিশ দিল, বাদশাহ নামদার, নিশ্চয়ই আয়াজ আপনার রত্ন ভান্ডার থেকে, আপনার খাজানা থেকে কোনো দামি জিনিস চুরি করেছে, চুরি করে সেটাকে সে ওই সিন্দুকের মধ্যে রেখে দিয়েছে। বলল তাই নাকি? বলে জি হুজুর, আমি নিজের চোখে দেখেছি, সকাল বিকাল সে ওটা দেখে। এখন বাদশাহ বললেন, আয়াজ তুমি আমার কাছে আসো, এখানে বসো, চাবি আছে ওই তোমার কাছে, ওই তোমার ঘরের বাক্সটার চাবি? বলে জি আমার কাছে আছে। বলে চাবিটা দাও। দুইজন পুলিশকে পাঠিয়ে দিলেন, যাও আয়াজের ঘরে যাও, গিয়ে ওর ঘরে যে বাক্সটা আছে ওই বাক্সটা উঠিয়ে নিয়ে আসো রাজদরবারে। রাজদরবারে আনা হলো। আনার পরে ওই আয়াজকে দিলেন না, ওই পুলিশকে বললেন যে খোলো, এটা ডালা খোলো, তালা খোলো, ডালা খোলো। তালা খুলে, ডালা খুলে যখন ভিতরে দেখলেন, তো বলে যে ভিতরে কি আছে বের করো। ভিতর থেকে যখন বের করা হলো, তখন দেখা গেল একটা ছেঁড়া লুঙ্গি আর একটা ছেঁড়া জামা, পুরনো জামা, আর একটা ছেঁড়া জুতা। এখন বাদশাহ জিজ্ঞেস করলেন যে আয়াজ, তোমার বক্সের ভিতরে কি এই ছিল? বলে জি হুজুর, আমার বাক্সের ভিতরে এই ছিল। বলে আর কিছু ছিল না? বলে না হুজুর, আমার বাক্সের ভিতরে আর কিছুই ছিল না। বলে কি বলো? একটা ছেঁড়া জুতা, একটা জামা আর একটা লুঙ্গি, এই তোমার সম্পদ? এই তুমি সকাল বিকাল দেখো? বলে জি হুজুর, আমি দেখি।
বলে কেন, ঘটনা কি? তখন সে আয়াজ বলতেছে, হুজুর যেদিন আমি আপনার দরবারে এসেছিলাম সেদিন আমার পরনে এই ছেঁড়া লুঙ্গিটা ছিল, এই পুরনো জামাটা ছিল, আর এই জুতা জোড়া পরে আমি এসেছিলাম। এই ছেঁড়া জুতা পরে আপনার দরবারে আসার পরে আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে গ্রহণ করেছেন, আপনি মহানুভব, আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। আপনার অনুগ্রহে আজ সেই আমি আর আজকের আমি, কত নেয়ামত আপনি আমাকে দিয়েছেন, কত রকমের সম্মান আপনি আমাকে দিয়েছেন, আপনার কারণে আমি কত ইজ্জত লাভ করেছি। হুজুর আপনার এই ইজ্জত যেন দামি হয়, এই জন্য আমার অতীতকে আমি ভুলি নাই। সকাল বিকাল আমার অতীতকে আমি প্রত্যক্ষ করি, অতীতকে আমি খুলে দেখি যে এই আমি আয়াত ছিলাম, এবং আমার বাদশার বরকতে, বাদশার বদান্যতায় আজকে আমি এই পর্যায়ে এসে উপনীত হয়েছি, এইরকম সম্মান আমি হয়েছি। এই জন্য হুজুর আপনার শুকর আদায় করি। আপনার শুকরকে আদায় করার জন্য আমি প্রতিদিন আমার ওই হীন অবস্থাকে প্রত্যক্ষ করি, আমি আমার অবস্থাটাকে দেখি, আমার ছেঁড়া জুতাটা আমি দেখি, আমার ছেঁড়া লুঙ্গিটা আমি দেখি, আমার ছেঁড়া জামাটা আমি দেখি। হুজুর এই হলো আমার সম্পদ। বাদশা তো অবাক। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে তোমার আল্লাহ তোমাকে কত নেয়ামত দিয়েছেন, শুকরে নেয়ামত হায় তু, চন্দা কে নেয়ামত হায় তু, উজরে তকসিরাতে মা চন্দা কে নেয়ামত হায় তু। अल्लाहु अकबर। हस्ती को मेरी लाल बनाया है उसी ने, हस्ती को मेरी लाल बनाया है उसी ने, बहता है जो एक खून का दरिया मेरे दिल में, बहता है जो एक खून का दरिया मेरे दिल में। আমি কিছুই ছিলাম না, নাপাক 2 ফোঁটা মিশ্র পানির আমার তৈরির উপকরণ, আমার পয়দা হওয়ার উপকরণ কি? মাত্র 2 ফোঁটা মিশ্র পানি। ইন্না খালাকনাহু মিন নুতফাতিন আমশাজ। 2 ফোঁটা মিশ্র পানিকে আল্লাহ রক্তে রূপান্তরিত করেন, রক্তের পিণ্ডে রূপান্তরিত করেন, রক্তের পিণ্ডটাকে গোশতের লোথরা তৈরি করেন। সংক্ষেপে বলতেছি, ওইটাকে একটা অবয়ব দান করেন, তার ভিতরে অস্থিমজ্জা দান করেন। অস্থিমজ্জা বুঝেন তো, এই যে হাড্ডি ইত্যাদি দান করেন, ব্রেন মগজ দান করেন। তারপরে আল্লাহ তাআলা কি করেছেন, ওই আমি যেখানে ছিলাম আলমে আরওয়াহে, সেখান থেকে আমাকে নিয়ে এসে আমার মায়ের উদরের মধ্যে এটাকে ওই প্রাণ সঞ্চার করে দিয়েছেন। আমি নড়াচড়া শুরু করেছি। কয় মাস পরে নড়াচড়া শুরু হয়? হ্যাঁ, কয়েক মাস পরে হয় না, 4 মাস পরে নড়াচড়া শুরু করেছি। আমার শরীরের ভিতরে স্পন্দন এসেছে। তারপরে আপনি আমাকে আমার মায়ের উদরের মধ্যে কুদরতি ভাবে নির্ধারিত সময় আমাকে পরিপালন করেছেন। হে আমার রব, আমি বড় অসহায় প্রাণী, অসহায় মানুষ। আমাকে দুনিয়াতে আপনি আপনার কুদরতি কায়দায় দুনিয়াতে এনেছেন। দুনিয়াতে আসার পরে আমার একমাত্র ক্ষমতা ছিল কান্না। কান্না ছাড়া আমার কোনো অস্ত্র নেই। আমার ব্যথা পেলেও কান্না, ক্ষুধা লাগলেও কান্না। আমার সব কিছু অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম ছিল আমার কান্না। ওই কান্নাওয়ালা ছোট্ট একটা বাচ্চাকে, শিশুকে তিলে 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 আপনি সক্ষম একটা মানুষকে রূপান্তরিত করেছেন। আমি এখন যুবক, আমার এই শক্তিশালী হাত, আমার এই পা, আমার এই সক্ষমতা, আমার এই যোগ্যতা, আমার এই মেধা, আমার এই প্রজ্ঞা, আল্লাহ একমাত্র আপনার দান, আপনার দান, আপনার দান। কি বলেন, ঠিক কিনা? তো যে আল্লাহ আমাকে এই নেয়ামত দিয়েছেন, আমরা ওই আল্লাহর গোলামি করব না তো কার গোলামি করব? বলেন, কার গোলামি করব? আল্লাহু আকবার। খুজবি লুৎফি কিয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল, মুফলিসাম বিসিদকিয়াতি ইনদা বাবিকিয়া জলিল, যমবুহু যমবুন আযীমুন ফাগফিরিজ যমবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল। ভাইরা আমার, এই কথাগুলোর ব্যাখ্যা করার সময় তো আমার নেই। শুধু আমি এইটুকু বুঝি যে আমি অধম, আমি নাচিজ, আমি একটা হাকির বস্তু,
আমি একটা মানুষ, তুচ্ছ মানুষ। এই মানুষটাকে আল্লাহ দুনিয়াতে মর্যাদাবান করেছেন, অনেক নিয়ামতে ভূষিত করেছেন, অনেক নিয়ামত অনুগ্রহ আল্লাহ আমাকে করেছেন। সেই আল্লাহর সেজদা ছাড়া, ওই আল্লাহর বন্দেগী ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া আমি যদি অন্য পথে বিমুখ হই, অন্য পথে আমার পথ চলাকে আমি যদি অন্যদিকে যাই, তাহলে এটা কি আমার জন্য সমীচীন হবে, উচিত হবে না অনুচিত হবে? বলেন ভাই, কি বলেন আপনারা? আমার কথা বুঝেন না? তাহলে বলেন তো, আল্লাহর গোলামি ছেড়ে আমরা কি অন্য কোনো কারো গোলামি করতে পারি? তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে আল্লাহর গোলামি শিখতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ঠিক কি না? যে রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমরা ওইভাবে নামাজ পড়ব, যেভাবে রাসূল অন্যান্য আমল শিখিয়েছেন ওই আমলগুলি আমরা ওইভাবে করব। কে কে রাজি আছে ইনশাআল্লাহ?